হ্যালো বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো ইনকিউবেটরের যেটা ওয়ারিং কিভাবে করতে হয়, ওয়ারিংটা কীরকম হয় সেই ওয়ারিংয়ের বিষয়ে আমি বলবো, আর ওয়ারিংটা করে দেখাবো আপনাদেরকে। আর এক্সা18 কন্ট্রোলার দিয়ে সেটা ওয়ারিং কিভাবে করতে হয় সেই ওয়ারিংয়ের বিষয়ে আমি আলোচনা করব, আর পুরোটাই আমি ওয়ারিং আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে লেগে থাকেন, তো ভিডিওটা পুরো স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখবেন। প্রথমে আমি নিয়েছি 4টা হোল্ডার, তো 4টা হোল্ডার আমার 4টা মাঝখানে হয়ে যাবে। তো তার পিছনে আমি নিয়েছি হ্যাভেলস কোম্পানির হেভি লাইফ লাইন, যেটা কোম্পানি, সেই কোম্পানির ওয়্যার নিয়েছি 1 mm। কারণ হেভি ওয়্যার না দিলে এটা মজবুত হয় না, কারণ এখানে কারেন্টের বহুতই লোড পড়ে, সেই জন্য আমি হেভি ওয়্যার নিয়েছি। তো তার সাইডে আমি দুটো ফ্যান লাগিয়ে দিয়েছি, এরকম বুলেট মোটর বলে এটাকে, কতজনে দিল্লিওয়ালা মোটর বলে। তো এই দিল্লিওয়ালা মোটর এরকমভাবে দুটো ফিট করে নিয়েছি। আর যেটা পাশের অ্যাডজাস্ট ফ্যান, ওভার ফ্যান, সেই ওভার ফ্যানটা এখানে আমি লাগিয়ে দিয়েছি। আর এটার মাঝখানে আপনারা দেখেন, তো এটার মাঝখানে আমার হবে এরকমভাবে এরকমভাবে ওই সাইডে আমার ফ্যান লাগানো হয়ে গেছে, নিচেও ফ্যান লাগানো হয়ে গেছে। তো আমি এখানে হোল্ডার দিয়ে আমি এখানে লাইট ফিট করব। লাইট ফিট করে আমি এখানে সেদা রেখে দিয়েছি, এই সেদাটা দিয়ে পুরো ওয়ারিং বের করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন ওয়ারিংয়ের কাম স্টার্ট করবো, ওয়ারিং একটা হোল্ডার লাগানো স্টার্ট করবো। তো আমার এখন ভিতরে লাইটের কাম কমপ্লিট হয়ে গেছে। তো আমি লাইট এখানে 6টা লাইট লাগিয়ে দিয়েছি, ওইদিকে একটা, এইদিকে একটা, তো মাঝখানে 2টা আর নিচে 2টা, তো 6টা লাইট লাগিয়ে দিয়েছি। তো ওখানে ভিতরের ওয়ারিংয়ের কাম কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে কন্ট্রোলারের কামটা হবে, তো কন্ট্রোলারের কামটা হলে আমার পুরো ওয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন ওয়ারিংটা, ভিতরে ওয়ারিংটা কমপ্লিট করে নিলাম। তো কন্ট্রোলারও ওয়ারিংটা করতে হবে, এক্সা18 কন্ট্রোলার যেটা, সেই কন্ট্রোলারটা। তো ওটারও ওয়ারিং আপনারা দেখে রাখবেন, শিখে রাখবেন আপনারা। আমার মেশিন পুরোটা ওয়ারিং হয়ে গেছে, তো আমি কন্ট্রোলারটা ওয়ারিং করে নিয়েছি। তো প্রথমে এখানে দেখেন কন্ট্রোলারটা ওয়ারিং কীভাবে করতে হয়। কন্ট্রোলারের ওয়েটটা, এখানে এই যে ওয়েটটা আছে, তো এখানে 5 ভোল্টটা হচ্ছে, এটা হচ্ছে হিউমিডিটি সেন্সরের ওয়ে। এটা হিউমিডিটি সেন্সরের ওয়ে 3টে ওয়েট থেকে, একটা লাল, একটা হলুদ, একটা কালো। তো লালটা হচ্ছে 5 ভোল্টে যাবে, আর হলুদটা এইচে যাবে, আর কালোটা জিএনডি, কালোটা হলো জিএনডি। তো এটাকে কমন বলে কতজনে। আর এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, এই টেম্পারেচার সেন্সরটা যাবে আপনার জিএনডিতে একটা হবে, যেটা আপনার ওয়ের বের করা আছে, সেই ওয়েটা ডাইরেক্ট এখানে যাবে জিএনডিতে। আর যেটা লালটা, এটা তো 5 নম্বরের টিতে, মানে টি মানে টেম্পারেচার। তো এটা হচ্ছে আমার, এই দুটো হচ্ছে আমার লাইনের কারেন্টের, যেটা কারেন্টেরটা একটা যাবে 13 নম্বর, আর একটা যাবে 14 নম্বর। তো কারেন্টের 14 নম্বরতে গেল। আর এখানে কমন লেখা আছে, কমনে যাবে আপনার হিউমিডিটি, যেটা ফগার হয় মিস্ট মেকার, আর এটা অ্যাডজাস্ট ফ্যানের যেটা ওয়ে, দুইটা ওয়ের কমন করে এখানে কমনে লাগিয়ে দিতে হবে। আর এখানে 16 নম্বর যেটা আছে, ইটি, ইটি মানে অ্যাডজাস্ট ফ্যান যেটা লাগানো হয়, ওভার ফ্যান, সেই ওভার ফ্যানটা 16 নম্বরে লাগাতে হবে। আর এখানে 17, 18 এগুলো টার্নিংয়ের জন্য। তো আর এখানে 19 নম্বরটা আছে, এটা হচ্ছে ফগারের, যেটা ওয়েট লেখা আছে, তো WET যেটা, ওটা হচ্ছে ফগারের। তো এখানে ফগারের এটা। আর এখানে হিটিং 1, হিটিং 2 আছে। তো হিটিং 2তে আমি দিই না, তো হিটিং 2তে যদি আপনারা দিতে পারেন, আমি হিটিং 1এই দিই। এখানে হিটিং 1-এ আপনার আছে 23, 24। তো 23, 24-এ আমি যেটা ভিতরে টেম্পারেচারটা রাখার জন্য একটা বাল্ব ফিট করা হয়, সেই বাল্বের হিটিংয়ের এটা 23, 24-এ লাগিয়ে দিয়েছি। এরকমভাবে আমি ওয়ারিং করে নিয়েছি। তো আমি এটা আপনাদেরকে আমি অন করে দিলাম, এটা এখন অন হয়ে গেছে। তো ভিতরে আমার লাইট অন হয়ে গেছে। তো এরকমভাবে পুরোটাই অন হয়ে গেছে, এই তো দেখেন, ওইদিকে লাইট, ওইদিকে লাইট, আমি 6টা লাইট দিয়ে দিয়েছি। 6টা লাইট 3 হানে 6 হানে লাগিয়ে দিয়েছি। এরকমভাবে চাংলিও বানিয়ে নিয়েছি আমি, ও মজার হেভি করে চাংলিও বানিয়ে নিয়েছি। এরকমভাবে পুরো মজবুত করে বানিয়ে নিয়েছি আমি সবগুলো মেশিন। তো আপনারা ওই রকমভাবে বানাবেন। আর সবগুলো টিপসই তো দিয়ে থাকি আমি, সবগুলো টিপসই জানতে ইচ্ছে করবেন আপনারা, সবগুলো ভিডিওতে দেখবেন, কারণ ইম্পর্টেন্ট টিপসও থাকে। আর সবগুলো পার্টসও পেয়ে যাবেন আমার কাছে, তো ওইগুলো তো আমি বলে থাকি। আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওখান দিয়ে কল করতে যদি চান তো কল করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে কোনো প্রবলেম হলে প্রবলেমটা সলভ করার জন্য আমি চেষ্টা করব। আমাকে সাপোর্ট করবেন আপনারা, আর লাইক শেয়ার করে দিবেন, আর শেয়ার করবেন যাতে অন্য ভাইদেরকে হেল্প হয়, সেই জন্য শেয়ার করবেন। আশা করি আপনারাও যাতে এইভাবে উপার্জন করে লাভবান হন।